পে স্কেল নিয়ে চলছে সংকোচ। নতুন বেতন কাঠামো পরিবর্তন নিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। অর্থ উপদেষ্টার কঠোর বার্তা, বিস্তারিত ভিডিওতে জানুন। আসসালামু আলাইকুম দর্শক, পে স্কেল নিয়ে নতুন একটি গোপন তথ্য ফাঁস হলো। গত 1-2 সপ্তাহ ধরে আমরা যারা সরকারি চাকরিজীবী এবং এই পে স্কেলের সাথে সংশ্লিষ্ট তারা এক প্রকার গভীর হতাশায় শুরু করেছি। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক এবং অনলাইন মিডিয়া সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতনের একটি সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করে নিউজ করা হয়েছে। যদিও সেই নিউজগুলো ভেতরে তথ্য বিশ্লেষণ করলে গাণিতিকভাবে বেশ ধরনের অসমসংজতা চোখে পড়ে, যা আমাদের ভাবিয়ে তুলেছে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সেই অঙ্গসঙ্গতিগুলো এবং প্রকৃত সম্ভাবনা নিয়ে কথা বলবো। আমরা বিভিন্ন মিডিয়াতে যে তথ্যগুলো পাচ্ছি যে সর্বোচ্চ বেতন 1,20,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 18,000 টাকা বা তার আশেপাশে, সেই তথ্যগুলো কি আসলে পুরোপুরি সত্যি নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক কাটছে তা হলো, এই অন্তর্বর্তীকালীন সময় এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পে স্কেল কি সত্যিকার অর্থে হবে নাকি এটি কেবল একটি নির্বাচনীয় আশ্বাস? পে স্কেল নিয়ে গতকাল আমরা যে আলোচনাটি করেছিলাম সেখানে আপনারা নিশ্চিত শুনেছেন বা দেখেছেন যে সংশোধিত বাজেটে পরিচালিত ব্যয় খাতে অতিরিক্ত 22,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি পজিটিভ সাইন। এর পাশাপাশি বিভিন্ন সূত্র দাবি করেছে যে সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 স্থির করে ফেলা হয়েছে এবং বেতন গ্রেড 20টিতে বহাল রাখা হয়েছে। কিন্তু এখানেই খটকা লাগছে। বিভিন্ন পেপার পত্রিকা বা মিডিয়াতে আপনারা হেডলাইন দেখছেন যে সর্বনিম্ন বেতন 18,000 বা 20,000 এবং সর্বোচ্চ বেতন 1,20,000 টাকা। আমি আজকে যখন নিউজগুলো গভীরভাবে মনোযোগ দিয়ে দেখার এবং বিশ্লেষণ করার চেষ্টা করলাম, তখন দেখলাম এই তথ্যের মধ্যে বিশাল গাণিতিক ভুল রয়েছে। আসুন একটু হিসাবটা মিলিয়ে দেখি। যদি পে কমিশন 1:8 অনুপাত বা 1:8 অনুপাত সুপারিশ করে থাকে এবং সর্বনিম্ন বেতন যদি মিডিয়ার কথা মতো 18,000 টাকা ধরা হয়, তাহলে সর্বোচ্চ বেতন কত হওয়ার উচিত? 18,000কে 8 দিয়ে গুণ করলে অঙ্কটা দাঁড়ায় 1,44,000 টাকা। অথচ মিডিয়াগুলো বলছে সর্বোচ্চ বেতন 1,20,000 টাকা। আবার উল্টোভাবে যদি ধরি, সর্বোচ্চ বেতন যদি 1,20,000 টাকার ফিক্সড হয় এবং অনুপাত যদি 1:8 হয়, তাহলে 1,20,000কে 8 দিয়ে ভাগ করলে সর্বনিম্ন বেতন আসে 15,000 টাকা। তাহলে এই 18,000 বা এবং 1,20,000 টাকার সমীকরণটা কোনোভাবেই 1:8 অনুপাতের সাথে মিলছে না। এখান থেকে বোঝা যায় যে যারা এই নিউজগুলো করছে বা তথ্যগুলো ছড়াচ্ছে তারা হয়তো অনুমানের উপর ভিত্তি করে করেছেন, অথবা তথ্যের মধ্যে কোনো গ্যাপ রয়ে গেছে। কারণ পে কমিশন এত বড় গাণিতিক ভুল করবে এটা বিশ্বাসযোগ্য নয়। কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ঘোষণা দেয়নি। এখন পর্যন্ত আমরা পে স্কেল নিয়ে যে নিউজগুলো পাচ্ছি তার সারসংক্ষেপ বা মূল পয়েন্টগুলো যদি আমরা একটু চালিয়ে নেই, তাহলে দেখা যায় যে পে স্কেল কার্যকরের সময়সীমা নিয়ে বলা হয়েছে যে আংশিক কার্যকর হবে 2026 সালে 1 জানুয়ারি থেকে। এটি একটি প্রস্তাবনা মাত্র, আর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরের শুরু থেকে, অর্থাৎ 1 জুলাই 2026 থেকে। বেতন অনুপাতের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 নির্ধারণের সুপারিশ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 18,000 বা তার বেশি করার প্রস্তাব এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা করা বাড়িয়ে 1,20,000 টাকা বা তার বেশি করার পরিকল্পনা রয়েছে। বাজেট এবং আর্থিক প্রস্তুতির বিষয়ে বলা হচ্ছে, নতুন পে স্কেল আংশিক বাতায়নের জন্য চলতি 2025-26 অর্থ বছর সংশোধিত বাজেটে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। আর পূর্ণাঙ্গ বাস্তবায়নের সরকারের অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকার প্রয়োজন হবে। প্রতিবেদন জমা এবং অনুমোদনের বিষয়ে বলা হচ্ছে, বেতন কমিশন আগামী 21 জানুয়ারি 2026 তারিখে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপর উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শিক্ষকদের আন্দোলনের বিষয়টিও সামনে এসেছে।
এমপিওভুক্ত শিক্ষকরা অবিলম্বে নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন এবং আজ 20 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের তারা সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন। এগুলো ছিল আমাদের হাতে থাকা খবরের মূল পয়েন্ট। এখন আমি আমার পর্যবেক্ষণের জায়গা থেকে কিছু কথা বলতে চাই। বেতন সম্পর্কিত এখন পর্যন্ত যে বিষয়গুলো মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে তা হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 এবং বেতন গ্রেড 20টি থাকছে, কিন্তু সর্বনিম্ন বেতনের অঙ্কটা নিয়ে ধুমজাল রয়ে গেছে। আমার কাছে মনে হয় না যে 18,000 টাকা এবং 1,20,000 টাকা কমিশনের নতুন একটা বাস্তবসম্মত, কারণ পে কমিশনের আলোচনায় সর্বনিম্ন বেতনের 3টি স্তরের কথা বিবেচনা করা হয়েছিল, যা 16,000 টাকা, 17,000 টাকা এবং 21,000 টাকা। অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় সেলফি বা নিরাপদ অপশন হিসেবে আমি 17,000 টাকাকেই ধরে নিচ্ছি। এখন যদি 17,000 টাকাকে ভিত্তি করে 1:8 অনুপাত করি তাহলে সর্বোচ্চ বেতন আসে 1,34,000 টাকার মতো। যদি 18,000 ধরি তবে 1,44,000 টাকা। তাই মিডিয়ার আর্স 1,20,000 টাকা তথ্যটি 1:8 অনুপাতের সাথে সংঘর্ষিত হয়। অনুপাত 1:8 নয়, অথবা সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অঙ্কটা অন্য কিছু। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় হলো ওই 22,000 কোটি টাকা বরাদ্দের নিউজটি। আমরা এই নিউজটি গত শুক্রবার এবং শনিবার দেশে প্রায় সবগুলো জাতীয় দৈনিকে দেখেছি, কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, বাজেট পাস বা সংশোধন করার এখতিয়ার উপদেষ্টা পরিষদের। আমরা এর আগে বা পরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা শুনলাম না। হঠাৎ করেই ছুটির দিন আমরা জানলাম যে সংশোধিত বাজেট 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগে আমরা মাননীয় অর্থ উপদেষ্টার মুখে শুনেছি যে নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একই কথা বলেছিল। তাহলে হঠাৎ করে এমন কি ঘটলো যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই বরাদ্দের খবর এলো?